হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর বাংলা বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল থেকে। একে থেকে কি আছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? উত্তর হবে কি অপশন ক এসপেরান্তো। পরের প্রশ্ন কি আছে, গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে? অপশন গ মেঘ। পরের প্রশ্ন কি আছে, ছোট্ট একটা ফুল দুলছে? অপশন ঘ সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন কি আছে, কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে তা হলো অপশন গ 30শে জুলাই। পরের প্রশ্ন কি আছে, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল? অপশন গ মাহেশের। পরের প্রশ্ন কি আছে, ঢ্যাঁড়স একটি দেশি শব্দ? উত্তর হবে কি অপশন ক। পরের প্রশ্ন কি আছে, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম? অপশন ক অর্নিথন যন্ত্র। কি হবে? অর্নিথন। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? উত্তর হবে কি রুক্মিণী কুমার রায়ের। পরের প্রশ্ন কি আছে, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে কি কেশবতী কন্যা। পরের প্রশ্ন কি আছে, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? দেখে নাও তোমরা উত্তরটা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে সংগৃহীত অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। দেখে নাও তোমরা আর একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কি মিস হেনরিয়েট মুলার। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর হবে কি প্রেমচন্দ্রকে। পরের প্রশ্ন কি আছে, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর হবে কি ক্রিয়া বিশেষণ। পরের প্রশ্ন কি আছে, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? উত্তর হবে কি অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন কি আছে, আরগাসের আসল নাম কি? দেখে নাও আরগাসের আসল নাম। আরগাসের পুরো নাম দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। দেখে নাও তোমরা নামটা, পুরো নামটা। চলো এবার তিনের দাগে দেখে নিই। কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা 156 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।